সিলেকশন প্যানেলে নাই যে আমি সিলেকশন করব। টি-20 খেলা আসলে এরকম কোন কঠিন খেলা না, না হারা তো কোনো ম্যাচে উচিত না আমাদের। নির্বাচন হইতেছে কবে? 6 তারিখ। যাই না, অবশ্যই ম্যাচ জিতলে ভালো লাগে। আর ম্যাচ জিতলে তো আপনার যদি আপনার পারফরমেন্সের কারণে যদি ম্যাচ জেতার জন্য যদি আপনার একটা অবদান থাকে তাহলে অবশ্যই তো ভালো লাগবে। টি-20 খেলা আসলে লম্বা, আসলে আমার তো টার্গেট ছিল না যে লম্বা ব্যাটিং করার। আমি চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং যত সেফ থেকে আপনার রান করা যায় উইকেটে, এটাই চেষ্টা করতেছিলাম। তো না, অবশ্যই আমাদের রংপুর টিম সবসময় আল্লাহর মধ্যে আমরা খুব ডিসিপ্লিন থাকি এবং আমাদের খেলার মানে অ্যাজ এ টিম হিসেবে আমরা খুব ভালো আর কি। আপনি যদি বলতে চান যে আমরা একে অপরকে অনেক হেল্প করি এবং আমাদের রংপুরে যারা খেলে সবাই টিম ফিট খুব ভালো এবং আমরা খুব, আমার বিশ্বাস যে আমরা খুব ভালো অবস্থানে আছি। চ্যাম্পিয়ন হওয়ার প্রেশার আসলে তেমন কোনো কিছু নেই। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতেছি, এখন দেখি সামনে আরও 2টা ম্যাচ আছে এবং চেষ্টা করবো যে আমরা ম্যাচ 2টা জিতার জন্য। টি-20 খেলা আসলে ওরকম কোনো কঠিন খেলা না আমার কাছে মনে হয়। আপনি যদি চিন্তা করেন ফুটবল ম্যাচ বা টেস্ট ম্যাচ বা ওয়ান ডে, তো টি-20 খেলা আপনি চান্স নিতে হবে। যেদিন আপনি ব্যাটে লাগবে তো তা লাগবে আর কি। কঠিন আসলে কঠিন তো ওরকম কঠিন না আর কি টি-20 খেলা আমার মধ্যে। যাবে না কবে কোন জায়গায় ফিরে যাচ্ছে আমি সেটা জানি না, বাট আমি সবসময় চেষ্টা করি যে আমার পারফরমেন্সে যাতে ম্যাচ জিতে। কারণ আমি চেষ্টা করতেছিলাম যে টিমটা জেতার লক্ষ্য, আগে একটা লক্ষ্য ছিল যে টিমটাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাই যেখান থেকে আমাদের হারার চান্স কম থাকবে। তো আমার মনে হয় যে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারছি, জিতাইতে পারিনি, বাট মনে হচ্ছিল যে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারছি। যখন আমি আউট হই তখন হয়তো বলগুলো রান লাগে গেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আমার উইকেট আছে। তো এখন আমরা বাংলাদেশের খেলার ব্যাপারে আমি শুধু একটা জিনিসই বলবো যে কারণ আমরা যেসব রিভিউ নিচ্ছি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে আমার পায়ে যদি বল লাগে এইগুলোতে আমার বোঝা উচিত যে এটা কতটা ক্লোজ। কারণ আমরা যদি দেখেন আপনি যারাই আউট হয়েছে তারাই রিভিউ নিচ্ছে এবং আউটগুলো অনেক ক্লাব ছিল। আপনি রিভিউ নিতে পারেন যখন হয়তো বা ইনসাইড হয়েছে, কারণ রিভিউ নিলে কিন্তু ম্যাক্সিমাম যাই হচ্ছে আম্পায়ারের ফল। তো আমরা হয়তো বা অতিরিক্ত রিভিউ নিয়ে ফেলছি, কারণ আপনি যদি দেখেন পরে কিন্তু সাকিবের একটা ব্যাটে লাগছে আমরা দেখছি। আমি অবশ্যই একটা স্ট্যাটাস দিছি। তো এই জায়গাটা যদি আমার কাছে মনে হয় যে একটু নন স্ট্রাইকের ব্যাটসম্যানের সাথে কথা বলে রিভিউটা নেওয়া উচিত ছিল, কারণ সাকিবের উইকেটটা এই সময় ভাইটাল ছিল। না, বিরক্ত লাগে না আসলে। আপনার তো একটা প্ল্যান অনুযায়ী আগাইতে হবে। আপনি প্ল্যানের মধ্যে থাকলে আপনি ফল করতে পারবেন, মানে ফল হইলেও আপনি সেটা মাইনে নিতে পারবেন। বাট বেসিক যেসব জিনিস থাকে, নর্মাল জিনিস, এইসব জিনিস যদি আমরা ভুল করি তাহলে খারাপ লাগে আর কি। যে এই পর্যায়ে আপনার ছোট ছোট বেসিক নর্মাল জিনিসগুলো যদি আমরা ভুল করি তো টিভির সামনে ওটা দেখলে খারাপ লাগে। না, হারা তো কোনো ম্যাচে উচিত না আমাদের। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু ব্যাটসম্যানরা আরেকটু যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতাম তাহলে ম্যাচটা জেতা উচিত ছিল। কারণ আপনি এশিয়া কাপের মতো জায়গায় আপনি যদি সেমিফাইনাল ফাইনাল খেলেন তাহলে এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। তো আমাদের কাছে এই সুযোগটা ছিল, তো আমরা সেটা ক্যাচ করতে পারিনি। তো এদিক থেকে খারাপ লাগে, বাট ইটস ওকে, খেলাধুলার মধ্যে তো হার জিত আছে। বাট আমার কথা হচ্ছে যে হারের মধ্যে থেকে আমরা যেসব মিস্টেক করছি এইসব মিস্টেক যাতে নেক্সট ম্যাচে না হয় অথবা কম হয়। সবাই ভালো জানি। আমার পয়েন্ট কোনো নাই, আমি সিলেকশন প্যানেলে নাই যে আমি সিলেকশন করব। আর হচ্ছে সবাই ওরা উইকেট তারপর হচ্ছে টিমের ফর্মেশন হিসাব করে ওরা টিম করছে। সো এটা নিয়ে আমার বলা কিছু নেই। এই কোশ্চেন অ্যান্সার দিতে দিতে শেষ হয়ে গেলাম। না ভাই, এটা এখন আগেও খেলাটাকে এনজয় করছি, এখনো খেলাটা এনজয় করতেছি। যদি কপালে থাকে ন্যাশনাল টিমে খেলবো এবং যেখানে যেভাবে খেলি না কেন আমি চেষ্টা করি পারফর্ম করার জন্য। তাই যদি সুযোগ আসে খেলবো, সুযোগ না আসলে খেলবো না। কি কোন নির্বাচন? নির্বাচন হইতেছে কবে? 6 তারিখ। যাই না, আসলে জানেন না। থ্যাংক ইউ।